প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসি সানাউল্লাহ। ইরানে কোনো হামলা হলে ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে, কঠোর হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার। আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে, প্রশ্ন সিডনি সুইনির। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। রবিবার সকালে বরিশালের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট 119টি প্রতীক থাকবে, ফলে খামখোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। ভোট কেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম নিয়ে যেতে পারবে, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেন্সিল নিয়ে যাবেন। ইসি আরো বলেন, ভোট চলাকালীন প্রতি আসনে 10 জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনিয়ম ঠেকাতে কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে। ভোট কেনাবেচা বন্ধে একাধিক বৈঠক করা হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে। তিনি বলেন, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকতে নির্দেশ দেন। অপতথ্য ও গুজব প্রতিরোধে সত্য এবং সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেন। এছাড়া বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সব জেলা ও প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান তিনি। নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে ইসি বলেন, সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থানে থাকবে। এখানে বড় দল বা ছোট দলের কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। নির্দেশনার পরও কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার পরিণতি হবে কঠোর। তিনি আরো বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে হবে। যেখানে অনিয়ম হবে সেখানে কোনো ধরনের নমনীয়তা দেখানো যাবে না। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে কোনো হামলা চালানো হলে ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে, কঠোর হুঁশিয়ারি খামেনি উপদেষ্টার। ইরানে কোনো ধরনের হামলা হলে এর জবাবে দখলদার ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনির উপদেষ্টা আলী শামখানি। শনিবার এক অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন। ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, উপদেষ্টা শামখানি বলেছেন, শত্রুর যে কোনো পদক্ষেপের বিপরীতে আনুমানিক, কার্যকর এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কি পরিকল্পনা করছে সেটি তারা জেনে গেছেন এবং এর বিপরীতে কি পদক্ষেপ নিতে হবে সেখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি হুমকি দেন, সময় মতো এমন পদক্ষেপ নেওয়া হবে যেটি তাদের পরিকল্পনাকে শুরুতেই চেপে ধরবে। এর আগে ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে সতর্কতা দেন। তিনি হুমকির সুরে বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির পর ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি বলেছেন, শত্রু যদি ভুল করে তাহলে নিঃসন্দেহে তার নিজের নিরাপত্তা, পুরো অঞ্চলের নিরাপত্তা এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নিরাপত্তাকে বিপদের মুখে ফেলবে। আমির হাতামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ও সামরিক প্রস্তুতিতে রয়েছে। ইরানি কর্তৃপক্ষের 2 সপ্তাহব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ দমনের রক্তক্ষয়ী অভিযানের পর সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি নৌবহর পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই রণসজ্জায় ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ইরান আগেই সতর্ক করে দিয়ে বলেছে, হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জাহাজ এবং মিত্রদের বিশেষ করে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।
এবারে বিনোদনের সংবাদ। আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে, প্রশ্ন সিডনি সুইনির। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে এ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে আগ্রহী নন। সম্প্রতি আন্তর্জাতিক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অভিনেত্রী। সুইনিকে প্রায়ই সামাজিক মাধ্যমে মাগা বারবি বলে সম্বোধন করে নেটিজেনরা। অনেকের মতে সুইনির নিজের রাজনৈতিক অবস্থান গোপন রাখায় তাকে নিয়ে নানা বিতর্ক চলে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি, শিল্প সৃষ্টি করতে এসেছি। তাই এসব আলোচনার কেন্দ্রে আমি থাকতে চাই না। মানুষ কেন আমাকে তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায় জানি না, এটি আমার নিয়ন্ত্রণে নেই। ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ না খোলায় ইন্টারনেটে তাকে প্রায়ই মাগা বারবি বলে ট্রল করা হয়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি কখনো বলিনি যে আমি রাজনীতি নিয়ে কথা বলবো। এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমি থাকতে চাই না। আমি একজন অভিনয় শিল্পী হতে চেয়েছি কারণ আমি গল্প বলতে ভালোবাসি। 2025 সালের একটি জিন্সের বিজ্ঞাপনকে কেন্দ্র করে সুইনিকে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকেও সেই বিজ্ঞাপনের প্রতিক্রিয়া এসেছিল। সে সময় নীরব থাকলেও অভিনেত্রী এখন মনে করেন তার নীরবতাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসি সানাউল্লাহ। ইরানে কোনো হামলা হলে ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে, কঠোর হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার। আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে, প্রশ্ন সিডনি সুইনির। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।